শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কি দিবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না। আমি আসলে আজকে গজল গাইতে আসি না, আজকে জ্বালা হৃদয়ে ইমাম হুসাইনের কথা যখন স্মরণ হয়, তার প্রতি যে নির্মমতা নিষ্ঠুরতার কথা মনে হয়, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। কেমন করে যে ইতিহাস তৈরি করেছে সেটা কোনো মুসলমান তো কোনো বেঈমানের পক্ষেও সম্ভব, ঠিক না? ঠিক। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা গুরুত্ব সহকারে একটা জিনিস খেয়াল করুন। যুগে যুগে মেয়ে আসবে, পৃথিবীতে মা হবে। যুগে যুগে বাবা আসবে, ছেলে আসবে, পৃথিবীতে বাবা হবে। এটা আমার আল্লাহ জানতেন। এটা আমার নবীজি থাকা অবস্থায় কোরআনের মধ্যে বাবা মার নামটা, বাবা মার মর্যাদাটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাদের সম্মানটা কি অসম্ভব সম্মান না? অবর্ণনীয় একটা সম্মানের জায়গা না? তাদেরকে অসম্মান করার অধিকার আমাদেরকে কে দিয়েছে? আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দিচ্ছি। জুরিস সে ইবাদত করতো, নির্জন এক জায়গায় গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানাইছে। হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করতো। তো একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। কথাটা খেয়াল করবেন, নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এই মুহূর্তে মা গেছে, যাই মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব। জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। জুরিস বলতেছে, আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি, আমি কি মার সাথে দেখা করব নাকি নামাজ পড়বো? সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আমি নামাজটা শেষ করি, পরে মার সাথে দেখা করবো। তো নামাজ শেষ করলো। আমার নামাজ শেষ করে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেল। আজকের দিন চলে গেল। দ্বিতীয় দিন যখন আবার আসলো, ঠিক সেম ঘটনা। নামাজরত অবস্থায় ছেলেকে ডাকলো, ছেলে নামাজ শেষ করে বাইরে দেখে মা নাই। তৃতীয় দিন ঠিক সেম ঘটনা। তৃতীয় দিন ছেলেকে যখন ডাকলো, ছেলেটা নামাজই পড়লো। নামাজ শেষ করার পরে বাইরে আসলো। বাইরে এসে দেখে আজকে আর মা নাই। একদিন, দুই দিন, তিন দিন। ছেলে কিন্তু নামাজ পড়ে, খেয়াল করবেন। ছেলে কি করে? হযরত জুরিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস, সে কিন্তু নামাজ পড়তেছে, সে কিন্তু অন্য কাজ করে না। তৃতীয় দিন যখন দেখা হলো না, মাকে মা ডাক দিয়ে বলল, আল্লাহ একে একে 3 দিন আসলাম, আমার ছেলের সাথে দেখা করতে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দেখেন, তৎকালীন সময়ে এক বেশ্যা মহিলা বসবাস করত। এতদিন কিন্তু হযরত জুরিদকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না। কিন্তু যেদিন মা দোয়া করে বদদোয়া করে দিল, সেদিনই কিন্তু মহিলা পাগল হয়ে গেল। তো মহিলা পেটের মধ্যে সন্তান আসছে, তার কিন্তু স্বামী নাই। তো সন্তান যখন আসলো, আস্তে আস্তে করে পেটটা বড় হতে লাগলো। মায়ের সন্তান যত বড় হয় পেটে, তত মায়ের পেটটা বড় হতে থাকে, ঠিক কিনা বলেন? তো দেখতে দেখতে মহিলা সন্তান প্রসব হলো। হওয়ার পরে এবার মানুষ প্রশ্ন করলো যে এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? কই এই বাচ্চা আনছি আমি জুরিস থেকে। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ বলেন। অথচ সরল মনা জুরিস কিছুই জানে। বন্ধুরে আমার, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।